বিষয়ে কথা বলেছেন, ওয়াল্লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝাও কে বহন করবে না, কারোর সওয়াবের বোঝাও আরেকজন পাবে। যে নামাজ পড়বে সওয়াব সে পাবে। ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায়, নামাজের সওয়াব এরকম ট্রান্সফার করা। আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনার সওয়াব অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এরকম কোন সুযোগ। আমি কোরআন তেলাওয়াত করলাম, করে বললাম যে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিলাম, এরকম জীবিত মানুষ একজন আরেকজনের তরফ থেকে নামাজ রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে, অপারগ হয় শারীরিকভাবে, বিকল্প আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন সওয়াব আরেকজন পাবে, এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, যে হুজুর খতম পড়ছে সওয়াব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ হের ধান্দা ছিল কি টাকা। আর আপনি সওয়াব তো পাইলেন না, উল্টা আরো খাওয়াইলেন, টাকাও দিলেন, তাহলে আমও গেল ছালাও গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের তেলাওয়াত নিজে